ওয়ার্ল্ডের সবচেয়ে পুরানো সুপার হিরোসগুলোর মধ্যে একজন, যার অলরেডি 10টার মতো লাইভ অ্যাকশন মুভিস এবং আরও অনেকগুলো অ্যানিমেটেড মুভিস অ্যান্ড শো আসার পর ডিসিইউ এর অংশ হিসেবে নতুন একটা সুপারম্যান মুভিকে আমরা দেখতে যাব 2025 সালের জুলাই মাসে, যেখানে সুপারম্যানের রোল প্লে করবেন ডেভিড কনসওয়েট। আর আজকে আমরা এই ফিল্মের খুঁটিনাটি বিষয়গুলো জানবো আর ট্রাই করব সুপারম্যান ফিল্মের স্টোরিকে কিছুটা প্রেডিক্ট করতে। আমি অর্ণব আছি আপনাদের সাথে, চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে বলে রাখা ভালো, জেমস গান যখন এই মুভিকে অ্যানাউন্স করে তখন এর নাম সুপারম্যান লেগেসি রাখা হয়, কিন্তু রিসেন্টলি এই নামকে চেঞ্জ করে শুধু সুপারম্যান রাখা হয়েছে। সুপারম্যান 2025 সালের জুলাই মাসে রিলিজ পাবে, যেখানে আমরা একজন নতুন অ্যাক্টরকে সুপারম্যানের রোল প্লে করতে দেখব, যার নাম ডেভিড কনসওয়েট। অলরেডি এই ফিল্মের জন্য আরও অনেক সুপার হিরোসদেরকে কাস্ট করা হয়েছে, যাদের মধ্যে হক গার্ল, মিস্টার টেরিফিক এবং গ্রিন ল্যান্টার্নও রয়েছে। আর এই মুভির শুটিংও অলরেডি শুরু হয়ে গিয়েছে। জেমস গান এই মুভিকে নিয়ে 3টা কমিক বুকের হিন্ট দিয়ে রেখেছেন, যেগুলো হলো কিংডম কাম কমিক্স, অল স্টার সুপারম্যান অ্যান্ড সুপারম্যান ফর অল সিজন। যেখানে কিংডম কাম কমিক্সের সুপারম্যানের লোগো থেকে ইন্সপায়ার্ড হয়ে নিউ ডিসিইউ এর সুপারম্যানের লোগোকে ডিজাইন করা হয়েছে। আবার স্টোরির কথায় যদি আসি, কিংডম কাম কমিক্স আপনারা যারা পড়েছেন আপনারা তো জানেন এই কমিক্সের স্টোরি মূলত ডিসি এর সিভিল ওয়ার স্টোরি। এটা নিয়ে ভিডিওর পরের অংশতে আরও বেশি কথা হবে। আবার যদি অল স্টার সুপারম্যানের কথায় আসি, তাহলে বলা লাগবে জেমস গান যখন ডিসিইউকে অ্যানাউন্স করেছিল তখন এই কমিক্সের হিন্ট দিয়ে রেখেছিলেন। কিন্তু অল স্টার সুপারম্যানের স্টোরি মূলত এমন যে সুপারম্যান তার শেষ সময়ে রয়েছে এবং আমরা দেখি সুপারম্যান কীভাবে তার পাওয়ারকে ইউজ করে হিউম্যানসদের জন্য একটা বেটার আর্থকে সাজিয়ে যাচ্ছে। এবং আমরা এটাও দেখি এই সুপারম্যান হচ্ছে হিউম্যানিটির জন্য একটা হোপের সিম্বল। আর আমরা হয়তো এই অ্যাসপেক্টকে দেখতে যাব সুপারম্যান মুভিতে। আবার সুপারম্যান ফর অল সিজন কমিক্সের কথায় আসলে এটা বলা লাগবে যে এর স্টোরি বেস্ট অন হবে সুপারম্যান কীভাবে একজন ফ্যামিলি পারসন এবং সে কীভাবে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানুষের হেল্প করে সেই অ্যাসপেক্টটাকে নিয়ে। চলুন এবার আমরা কিছুটা প্রেডিক্ট করি সুপারম্যানের স্টোরি কেমন হতে পারে। সো জেমস গান যদিও অনেক লম্বা চড়া কাস্ট রিভিল করে দিয়েছেন, কিন্তু এখনও এই মুভির মেন ভিলেন কে হবে তা রিভিল করেন নাই। আর এত লম্বা চড়া কাস্টিং দেখে বোঝা যাচ্ছে যে এই ইউনিভার্সে হয়তো সুপারম্যানের আগে থেকে এই সকল সুপার হিরোসরা এক্সিস্ট করতো। আর এমনটা হলে এটাও হতে পারে যে এই ইউনিভার্সে অলরেডি জাস্টিস লিগও আছে অথবা জাস্টিস সোসাইটি অফ আমেরিকা আছে। অন্যদিকে হক গার্ল, গ্রিন ল্যান্টার্ন, মিস্টার টেরিফিক এরা হয়তো এই অর্গানাইজেশনের মূল মেম্বার্স। এটা হতে পারে এই সুপার হিরোসটা টাইমের সাথে সাথে অনেকটা ব্রুটাল ওয়েতে মানুষদের হেল্প করা শুরু করেছে, অর্থাৎ তারা যেভাবে সব কিছুকে হ্যান্ডেল করছে সেটা তেমন একটা সুইটেবল হচ্ছে না। আর ঠিক ওই সময় সুপারম্যানের আগমন হবে এবং হয়তো আমরা কিছু অ্যাকশন সিকোয়েন্সও দেখতে পাবো। আর এই স্টোরিটা হচ্ছে অনেকটা কিংডম কাম কমিক্সের মতো। আবার আমরা হয়তো ইঞ্জিনিয়ারকে জাস্টিস লিগ অফ সোসাইটির মেম্বার হিসেবেও দেখতে পাবো, যে হয়তো প্রবাবলি সুপারম্যানে এভাবে এসে চেঞ্জেস করাগুলোকে ভালোভাবে নেবেন এবং পরে সে জাস্টিস সোসাইটি অফ আমেরিকা থেকে আলাদা হয়ে নতুন একটা অর্গানাইজেশন মানে দি অথরিটিকে সেট করবে, কারণ ইঞ্জিনিয়ার হচ্ছে অথরিটির একটা ইম্পর্ট্যান্ট মেম্বার। আর এখান থেকে অথরিটি মুভির প্লট শুরু হবে, যেহেতু আমরা জানি যে সুপারম্যান মুভি ইনিশিয়ালি গিয়ে অথরিটি মুভির সাথে লিঙ্কড আপ হবে। সো বেসিক্যালি আমরা যদি দেখি জেমস গান একটা মুভি থেকে 2টা মুভিকে খুব সুন্দর মতো সেট করতে পারে, যেটা অনেকটা ইন্টারেস্টিংও বটে। আর এইবার আসি সুপারম্যানের হোপের সিম্বল হওয়ার দিকটাকে নিয়ে কথা বলতে। অল স্টার সুপারম্যান অ্যান্ড সুপারম্যান ফর অল সিজনস কমিক বুকের মধ্যেই আমরা দেখি সুপারম্যানের এই হিউম্যানিটিকে হেল্প করার দিকটাকে। তাহলে বলতে হবে যে রিসেন্টলি খবর পাওয়া গিয়েছে যে অ্যাটলান্টাতে সুপারম্যানের একটা অ্যাকশন সিনকে শ্যুট করা হচ্ছিল, যেখানে সাউথ এশিয়ান অ্যান্ড এশিয়ান এথনিসিটির কিছু অ্যাক্টার্সদেরকে দেখা গিয়েছে। মূলত এটা হতে পারে যে সুপারম্যান অল ওভার দ্য ওয়ার্ল্ড মানুষের হেল্প করছে, কারণ সুপারম্যান তো পুরো দুনিয়ার সুপারম্যান, যেটা আমরা সুপারম্যান ফর অল সিজন কমিক বুকের মধ্যে দেখতে পাই। আর এই সিরিজগুলোকে হয়তো আমরা প্রপার ওয়েতে দেখতে পাবো উইথ লঙ্গার ডিউরেশন, কারণ আগেও আমরা দেখেছিলাম এই অ্যাসপেক্টটাকে ম্যান অফ স্টিল ফিল্মের মধ্যে, কিন্তু সেটাকে দেখানো হয়েছিল ছোট ছোট কিছু ক্লিপসের মাধ্যমে। সো এখানে শেষ হয়ে আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলিয়েন। আর মার্বেল, ডিসি সহ সকল ধরনের সুপার হিরো রিলেটেড আপডেটস জানতে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরের কোনো ভিডিওতে।